বাংলাদেশে আর জঙ্গিবাদের উত্থান হবে না বলে আশ্বাস দিলেন র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ। তবে অনলাইনে জঙ্গিবাদ বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ে আর তা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে হোলি আর্টিজান হামলার ৮ বছরে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। 2016 সালের আজকের দিনে ওই হামলায় 17 জন বিদেশি সহ 22 জন নিহত হন। তাদের স্মরণে রাজধানীর গুলশানে নির্মাণ করা হয়েছে দীপ্ত শপথ ভাস্কর্য। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় র্যাব মহাপরিচালক বলেন, সামাজিক মাধ্যমে জঙ্গিরা তৎপর আছে, তাই ভার্চুয়ালেও র্যাবের নজরদারি রয়েছে। এছাড়া পলাতক জঙ্গিদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। আর ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে। কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি, বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। আমাদের সিডিটিসি থেকে স্পেশাল আমাদের ডিবি থেকে সিআইডি থেকে এসবি থেকে এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিডিটিসি এবং অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম হব। হোলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দেশের কূটনৈতিক ও তাদের স্বজনরাও। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা এই মামলার সর্বশেষ অগ্রগতি নিয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা এবং একই সাথে র্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারও শ্রদ্ধা জানিয়েছেন, আমরা যেমনটা দেখছিলাম সংবাদে। সবকিছু মিলিয়ে তারা বর্তমানে দেশের নিরাপত্তা নিয়ে নতুন কোনো তথ্য দিয়েছেন কিনা, কারণ যেমনটা সংবাদে আছে যে সরাসরি এখনও কোনো জঙ্গি তৎপরতা না পাওয়া গেলেও অনলাইনে জঙ্গিদের তৎপরতা বেশ আছে, বিষয়টি তারাও স্বীকার করেছেন। জি, ধন্যবাদ তানিয়া। প্রথমে বলে রাখি যে এখানে আসলে এসেছিলেন র্যাবের প্রধান এবং ডিএমপি কমিশনার, আর তার পাশাপাশি এসবি প্রধান এবং একই সাথে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও নেতা। এই সূত্রে তিনি এসেছিলেন। তারা প্রত্যেকেই কথা বলেছেন। তারা মূলত যে বিষয়টিকে মূল গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে গিয়ে অনলাইন জঙ্গিবাদ। কেননা আপনি জানেন যে শারীরিকভাবে যে জঙ্গিবাদের বিষয় ছিল, অর্থাৎ বোমা বিস্ফোরণ করা, বিভিন্ন জায়গায় হামলা করা বা দল সংগঠিত করে নিয়ে কাজ করার চেষ্টা করা, সেগুলোর ব্যাপারে প্রচুর অভিযান চলেছে এবং এই অভিযানের একটা বড় ফল হচ্ছে গিয়ে আনসার আল ইসলাম ছাড়া এখন তেমন বড় কোনো জঙ্গি সংগঠনের কথা শোনা যায় না। 2 দিন পর দুই একটা যেগুলো গজায় সেগুলো আসলে বাহিনীগুলোর অভিযানের প্রেক্ষিতে বেশ চুপসে যায়। তার কারণে এখন তারা দাবি করছেন এবং দেখাও যাচ্ছে মোটামুটি যে জঙ্গিবাদের বিষয়টি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। তো সেটি আজকে তারা পুনর্ব্যক্ত করলেন যে জঙ্গিবাদ আসলে নিয়ন্ত্রণে আছে। র্যাব মহাপরিচালক যেমন বলছিলেন যে জঙ্গিবাদ আর কখনোই বাংলাদেশে মাথাচাড়া দিতে পারবে না, অন্যান্যরাও তাই বলছিলেন সেই ধরনের কথাই। কিন্তু যে জঙ্গিবাদের আদর্শটি এসবি প্রধান যেমন বলছিলেন, যিনি এই জঙ্গিবাদের পুরো সময়টি জুড়ে গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে ছিলেন, তিনি যেমন বলছিলেন যে এই বাংলাদেশে জঙ্গিবাদের হয়তো নির্মূল হচ্ছে, কিন্তু এই নির্মূলটা আসলে অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার এবং এই দীর্ঘমেয়াদী ব্যাপারের মধ্যে যে চিন্তাটি থাকে সেই চিন্তাটি নির্মূল করাটি একটি বড় চ্যালেঞ্জ। এবং সেই জায়গা থেকে যদি চিন্তা করি, এখনো এই আদর্শের জায়গাটি অনলাইনে রয়ে গেছে এবং এই অনলাইনে জঙ্গিবাদের বিস্তারের জন্য যে চেষ্টা সেটি কিন্তু মারাত্মক বলে ডিএমপি কমিশনার জানিয়েছেন এবং তিনি বলছেন যে একসাথে অনলাইনে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, যেটি একটি বড় ঝুঁকির বিষয় এবং সেই জন্য আসলে র্যাব পুলিশ বলেন বা যারাই বলেন সকলে একসাথে কাজ করছে এবং এর পাশাপাশি মানুষ যারা আছেন, সাধারণ মানুষ, তাদেরকেও সক্রিয় হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে সকলকে একযোগে কাজ করে জঙ্গিবাদ কাজ করার আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ নাদিয়া শারমিন। নিশ্চয়ই ফিরবো আমরা আপনার কাছে আবারও। দর্শক সহকর্মী নাদিয়া শারমিন ছিলেন আমাদের সাথে।